মানে প্রেগন্যান্সি আছে। রশনিকে দেখে মনে হলো ও সুস্থই রয়েছে, প্রেশারও নর্মাল। তবুও কয়েকটা টেস্ট আমি লিখে দিচ্ছি, করিয়ে নিতে হবে। এই যে টেস্টগুলো লিখে দিলাম, এগুলো না অ্যাজ সুন অ্যাজ পসিবল করিয়ে নেবে, দেরি করবে না। কিন্তু ডক্টর এত আর্জেন্টলি টেস্ট করাতে বলছেন কেন? হ্যাঁ করাতে বলছি কারণ প্রেগন্যান্সি অলরেডি 3 মাস হয়ে গেছে। ম্যাডাম 3 মাস কি করে বলছেন? মানে হ্যাঁ এক্সামিন করে আমি যা দেখলাম 3 মাসই তো হয়েছে, কারণ 3 মাসের কম কিছুতেই নয়। সেটা কি করে সম্ভব ডক্টর? না মানে রশনি, তোমার তো পিকুর সাথে সেদিনই বিয়ে হলো, আর ডক্টর বলছেন 3 মাসের প্রেগন্যান্সি, সেটা কি করে হয় বলো তো? ম্যাডাম 3 মাস কি করে সম্ভব? আমি জানি এই বিষয়টা আপনি ভালো বুঝবেন, তাও বলছি মানে কোথাও কোনো ভুল হচ্ছে না তো? না না, আমার কোনো ভুল হচ্ছে না। আচ্ছা রশনি, তোমার মানে এখন কি কাজ করতে গেলে কোনো রকমভাবে টায়ার্ড লাগে, ক্লান্ত লাগে? বা ধরো কিছু কিছু গন্ধ যেগুলো আগে ভালো লাগতো বা কোনো খুব একটা অসুবিধা হতো না, সেগুলো নাকে গেলে কি গা গোলায়, মাথা ঘোরে, বমি বমি ভাব লাগে? হ্যাঁ ডক্টর, কদিন ধরেই হচ্ছে এগুলো। হচ্ছে তো? কতদিন ধরে? 1 মাসের বেশি? হ্যাঁ হতে পারে। তাহলেই দেখুন, আর্লি প্রেগন্যান্সি হলে কিন্তু এই সমস্ত সিমটম থাকতো না। আর তাছাড়া এক্সামিন করার সময় আমি কয়েকটা আরো বিষয় জেনেছি। আমি বেশ কয়েক বছর ধরে প্র্যাকটিস করছি মিসেস সিংহরায়, আমার কিন্তু এতটা ভুল হয় না। রোশনি কিন্তু 3 মাসের বেশি প্রেগন্যান্ট। এবার সিংহরায় ফ্যামিলির মাথায় আকাশ ভেঙে পড়বে, দেখেও শান্তি। পিকু কত আনন্দ পেল খবরটা শুনে। আমি এবার কি বলবো ওকে? তার মানে পিকুর সাথে বিয়ে হওয়ার আগেই বাচ্চাটা এসে গেছিল। পিকু এটা জানলে কি বলবে? বাড়ির সবাই কিভাবে নেবে বিষয়টা? হোয়াট? 3 মাসের প্রেগন্যান্সি? না না, এটা কি করে সম্ভব? পিকুর সঙ্গে তো 3 মাস বিয়েই হয়নি। হ্যাঁ বাবা, সেটাই তো ব্যাপার। সেই কথাটাই তো আমি তখন থেকে ভেবে যাচ্ছি। আরে বাবা, এতে এত ভাবাভাবির কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। রশনির সাথে পিকুর 3 মাস বিয়ে হয়নি, কিন্তু তাতে কি হয়েছে? মানে রশনির তো স্টেজ উদ্বোধন আগেই হয়ে গেছে। বেবি বেবি, মুখ সামলে কথা বলো। বেবি বেবি, তুমি নিজে একজন মেয়ে না? একজন মেয়ে হয়ে একজন মেয়ের সম্পর্কে এই কথা বলতে তোমার কথা বাঁধলো না? বেবি, আমার মেয়ের নামে যদি আর একটা বাজে কথা বল, আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবো। বেবি, নিজের কথা বলার ধরন ঠিক করো। আর বাবা, বেবি যেটা বলছে ওর বলার ধরনটা ঠিক নয়, কিন্তু ও সত্যি কথাই বলছে। রশনির বাচ্চা বাবা পিকু নয়, আমার ভাই রিয়াংশ। এসব তুমি কি বলছো ময়ূরী? এ অসম্ভব, এ হতেই পারে না। কেন বাবা, আপনার অসম্ভব কেন মনে হচ্ছে? এটা না হওয়ার কি আছে বলুন? আচ্ছা ঠিক আছে, আপনি নিজেই একটু ভালোভাবে ভেবে দেখুন। 3 মাস আগে তো রশনি রিয়াংশের সাথে থাকতো, তাই না?
আর পিকুর সাথে তোর সেই দিনই বিয়ে হলো, তাই আমার কোনো সন্দেহ বা কোনো ডাউট নেই বাবা যে রশনির পেটে যে বাচ্চাটা আছে সেটা রিয়াংশুর। চুপ করো তোমরা, আমি তো ভাবতেই পারছি না কিন্তু রশ্মির গর্ভে। বড় মা এভাবে বলা প্লিজ বন্ধ করো, প্লিজ। যে বাচ্চাটা আসছে সেটা পিকুর না রিয়াংশের সেটা তো ইম্পর্টেন্ট নয়, আমাদের কাছে ইম্পর্টেন্ট কি, সেটা রোশনির সন্তান, এবং রোশনির সন্তানকে আমরা আপন করে নেবো, আমাদের বাড়ির মেম্বার হবে সে, সেটাই তো মূল কথা নাকি? তুমি একদম ঠিক বলেছ অগ্নিদেব, যে আসছে সে আমাদের রশ্মির সন্তান, তাকে আমরা আগলে রাখবো, আমরা সবাই আগলে রাখবো তাকে। রশ্মি, 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 আমার কথাটা শোন। রশ্মি, রশ্মি, দাঁড়া রশ্মি, রশ্মি। এইবার নতুন খেলা শুরু। আজই তো রিয়াংশকে এই সুখবরটা দিতে হচ্ছে। এই বাড়িতে রিয়াংশের ফিরে আসার জন্য একটা নতুন চ্যাপ্টার খুলে গেল। দাবাই বৌদি ভাই যেভাবে ব্যাপারটাকে নিয়ে ভাবছে, পিকুও কি ঠিক সেইভাবেই ভাববে? যে আসছে তাকে তাকে শুধুই আমার সন্তান ভেবে মেনে নেবে, নাকি নাকি রিয়াংশের সন্তান ভেবে দূরে ঠেলে দেবে? রশনির বাচ্চার বাবা পিকু নয়, আমার ভাই রিয়াংশ। আমি তো ভাবতেই পারছি না কিন্তু রশ্মির গর্ভে। পিকুর ফোন, কি বলবো আমি এখন ওকে? হ্যাঁ হ্যাঁ বল। কিরে, ডক্টর কি বললেন? সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে, বল। কি হয়েছে রশনি? তোর গলাটা এরকম লাগছে কেন? কেমন লাগবে? না, ডক্টরকে দেখানোর আগে তো তুই বেশ জলি ছিলিস, এখন তোর গলাটা শুনে মনে হচ্ছে একটু টেনশনে আছিস। কি হয়েছে আমায় বল, কিছু লুকোচ্ছিস না তো? পিকু কি লুকাবো আমি আবার? কি লুকাবো আমি? আমি কিচ্ছু লুকাচ্ছি না, এখানে সব ঠিক আছে, আমি ভালো আছি, ভালো আছি, আমি সব ঠিক আছে।